বারবার সুযোগ হারাতে হয়েছে তাঁকে। অনেক সময় ভালো পারফরমেন্স করার পরেও দল থেকে বাদ পড়তে হয়েছে। সাম্প্রতিক ঘটনাও তারই প্রমাণ। আয়ারল্যান্ড সিরিজের প্রতিটি ম্যাচের সুযোগ পেলেও ইংল্যান্ড সফরে মাত্র 2টি ম্যাচ খেলেছিলেন সঞ্জু স্যামসন। এরপর জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণায় তার নামই রাখা হয়নি। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ বৈভব সূর্যবংশীকে। আর এরপরই প্রথমবার নিজের মনের ক্ষোভ প্রকাশ্যে আনলেন সঞ্জু স্যামসন। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটের এই ইঁদুর দৌড়ে তিনি আর সামিল হতে চান না। সম্প্রচারকারী চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অনুভূতির কথা খোলাখুলিভাবে বলেছেন সঞ্জু। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি আমাদের দেশের ক্রিকেটে সবসময় একটা ইঁদুর দৌড় চলে। 2026 সালে টি-20 বিশ্বকাপের আগেই ঠিক করে নিয়েছিলাম এই ইঁদুর দৌড়ে সামিল হব না। শুধু তাই নয়, নিজের ক্রিকেট জীবনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। সঞ্জুর কথায়, ঈশ্বরের কৃপায় অনেক সাফল্য পেয়েছি। এখন আমার বয়স 31 বছর, হাতে আর কয়েকটা বছর রয়েছে। তাই ঠিক করেছি নিজের মতো করেই খেলবো, কারো কথা শুনে চলবো না। কেউ আমাকে শেখাতে পারবে না কিভাবে ব্যাট করতে হবে। সঞ্জুর সিদ্ধান্ত সঞ্জু নিজেই নেবে। তবে তার এই মন্তব্যকে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় দলের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখতে নারাজ সঞ্জু নিজেই। বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন, সুযোগ পেলে দেশের জন্য খেলতে তিনি সবসময় প্রস্তুত। তবে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান। তিনি বলেন, সবাইকে সম্মান করেই বলছে, সুযোগ পেলে অবশ্যই খেলব, খেলাটা উপভোগ করব, ভালো সতীর্থ হব, দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু সবটাই নিজের মতো করে। আমি তো ভেবেছিলাম 2026 সালের বিশ্বকাপেই হয়তো সুযোগ পাবো না। একটা সময় তো 15 জনের দলেও ছিলাম না। তাহলে 2028 সালের বিশ্বকাপ কিভাবে খেলবো? যদি সুযোগ পাই খেলবো, কেউ আমার কৃতিত্ব কেড়ে নিতে পারবে না। সঞ্জুর এই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, বারবার দল থেকে বাদ পড়ার ঘটনা তাকে ভীষণভাবে আঘাত করেছে। 2026 সালে টি-20 বিশ্বকাপেও শুরুর দিকের ম্যাচগুলোতে তিনি সুযোগ পাননি, কিন্তু পরে সুযোগ পেয়ে দুর্দান্তভাবে নিজেকে প্রমাণ করেন। ফাইনাল সহ শেষ 3টি ম্যাচে তার ব্যাটেই জয় পায় ভারত। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে সেরা ক্রিকেটারের সম্মানও জিতে নেন তিনি। তবুও পরবর্তীতে বৈভব সূর্যবংশীকে দলে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে সঞ্জুকেই। স্বাভাবিকভাবেই সেই অভিমান আর চেপে রাখতে পারেননি তিনি। এদিকে নিজের ক্রিকেট জীবনে বিরাট কোহলির অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরেছেন সঞ্জু স্যামসন। তার কথায়, কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় বিরাট কোহলির পরামর্শই তার ক্রিকেটে নতুন দিশা দেখিয়েছিল। সঞ্জু বলেন, বিরাট ভাইকে কিছু জিজ্ঞাসা করলে ও সবসময় স্পষ্ট উত্তর দেয়। ভারতের একটি শিবিরে আমরা একসঙ্গে জিম করছিলাম, তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আরও উন্নতি করতে হলে কি করতে হবে। বিরাট ভাই আমাকে বুঝিয়ে দিয়েছিল কি খেতে হবে, কি খাওয়া উচিত নয়, আর কিভাবে নিজের শরীরের যত্ন নিতে হবে। ও বলেছিল, এই নিয়ম মেনে চলতে পারলে আরও 10 বছর ভালো ক্রিকেট খেলতে পারবো। আমি প্রায় 1 থেকে 1.5 বছর সেই নিয়ম মেনেছিলাম, তারপর আর ধরে রাখতে পারিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে ভারতীয় দলে সঞ্জু স্যামসনের ভূমিকা কি হবে? আবার কি তিনি নিজের জায়গা ফিরে পাবেন, নাকি ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের জন্য জায়গা তৈরি করতে গিয়ে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি? আপনার কি মনে হয়, সঞ্জু স্যামসনকে বারবার দল থেকে বাদ দেওয়া কি ন্যায্য সিদ্ধান্ত, নাকি তিনি ভারতীয় দলে আরও ধারাবাহিক সুযোগ পাওয়ার যোগ্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।